শর্টকাট বর্তমান জেনারেশনে এই যে টিকটক জিনিসটা আইসা, ফেসবুকে রিলস জিনিসটা আইসা, ইনস্টাগ্রাম আইসা, এখন একেবারে পোলা পান্ডা এমন হয়েছে ওরা শর্টকাট ছাড়া কিন্তু বেশি লং জিনিস ওরা দেখতেই যায় না। এই জিনিসটা, এই রোগটা যদি তোমার ভিতরে জন্মায় তাহলে মাথায় রাখবো তোমার ভবিষ্যৎ অন্ধকার। দিস দ্য পয়েন্ট। কারণ কি, আমি যদি একেবারে নর্মালি বলি যে আমি আমার কথা বলি যে বর্তমানে আমার যে অবস্থাটা, যে একটা শর্ট ভিডিও স্টার্ট করলে মানে আমি ঠেলতেই থাকি, শুধু আমি না সবাই ঠেলতেই থাকো। অর্থাৎ জাস্ট ওটা কয়েক সেকেন্ডে, 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিটের ভিডিও দেখতে কষ্ট হয়ে যায়। তো তুমি 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখাবার আর একটা, তার মানে কি তোমার ভিতরে তোমার ব্রেইনে এই জিনিসটা অটোমেটিকলি এখন সেট হয়ে গেছে যে ভাই যখন তুমি কোনো কিছু দেখা শুরু করবা, মোবাইলটা যখন তুমি ধরো, তোমার রিলস একটা পর একটা ঠেলা দাও, ডিজি দেখো। তার মানে কি তোমার লম্বা কোনো জিনিস দেখতে ভালো লাগে না, বিরক্ত লাগে যে একটা লম্বা ভিডিও এটা দেখতে কেমন লাগে না। এই অভ্যাসটা কিন্তু অলরেডি তোমার ভিতরে গড়ে উঠছে। এটা যদি হয় তাহলে তোমার ভাইয়া ভবিষ্যৎ অন্ধকার। এই জিনিসটা হওয়ার কারণে বর্তমান পোলাপান্ডা মানে হচ্ছে খোঁজে শর্টকাট, যে ভাই কিভাবে শর্টকাটে একটা চ্যাপ্টার একটা বই শেষ করা যায়। শর্টকাটে কি ভাই, এই শর্টকাট করতে যায় ওরা যেটা করে, প্রথমে কোনো বই না, এই ভাই আমি একটা কথা বলি তো, এই বইগুলা যে দেয়, এই মেইন বুক গুলা যে দেয় চেহারা দেখানোর জন্য দেয়। মানে তুমি গাইড কিনলা আর ট্যাগ করে গাইড পড়ে গেলা আর পরীক্ষা হলে যে দাগায় আসলা, এত সোজা এ প্লাস এত সোজা এটা মনে করতেছো? তুমি মেইন বুক না পড়া তুমি গাইড পড়তেছো, মানে তুমি কোন লেভেলে, তুমি চিন্তা করে দেখো, মানে তুমি কোন লেভেলে শর্টকাট খুঁজতেছো। মানে এখন বর্তমানে তোমরা যেটা করো ভাই, তুমি বলবা যে আমার টাইম নাই ভাই, তাই কি রে টাইম নেই কি টাইম নেই, আমাকে কি বুঝাইতে চাও তুমি? কিসের টাইম নেই তোমার? তুমি একটা চ্যাপ্টারে কম ফুললি 2 ঘন্টা টাইম দাও, এনাফ। একটা অধ্যায় 2 ঘন্টা মিনিমাম টাইম দিতে হবে। তাতে তুমি পরীক্ষার একদিন আগে পরীক্ষা 2 ঘন্টা দিতে হবে। যদি তুমি না পড়ে থাকো, পড়ে থাকলে আলহামদুলিল্লাহ, না পড়ে থাকলে 2 ঘন্টা টাইম দিতে হবে। এখন তুমি যদি বলো যে ভাই এই বই পড়ার টাইম নাই, এটা সম্পূর্ণ ভুল। পোলাপান্ডা আসলে কিন্তু ওই রিলসে আসক্ত হইছে, যার কারণে কিন্তু তাদের এই লম্বা জিনিস, লং জিনিস আর ভাল লাগে না। এখন শর্টকাট খুঁজতেছে, শর্টকাটে কিভাবে এসএসসিটা পার হওয়া যায়, মানে 9-10টা কিভাবে পার হওয়া যায়, প্রত্যেকটা পরীক্ষা কিভাবে পার হওয়া যায়, তারপর আবার ভন্ডামি শুরু করবা। তো এটাই চলতেছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো।